শনিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিদের নাম ঘোষণা হয়েছে। এবার পুরুলিয়া জেলার দায়িত্ব পেলেন পুরুলিয়া শহরের দায়িত্বে থাকা গৌরব সিং। পুরুলিয়া জেলার একজন লড়াকু রাজনৈতিক হিসেবে গৌরব সিং এর রাজনৈতিক কর্মকাণ্ড এর আগে দেখেছে পুরুলিয়াবাসী। দীর্ঘদিন ধরে তিনি পুরুলিয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন। এবার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হলেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পর গৌরব সিং জানান, আগামী দিনে জেলার সমস্ত যুব সমাজকে একসঙ্গে নিয়ে কাজ করবেন, সংগঠনকে আরো শক্তিশালী করবেন এবং বিধানসভা ভোটে তাতে আরো ভালো ফল করা যায় তার জন্য যুব সমাজকে উজ্জীবিত করে কাজ করবেন। ভালো লাগছে যে দীর্ঘ 18-19 বছর যে সংগ্রামটা করেছি, লড়াইটা করেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, মানুষের কাজ করার চেষ্টা করেছি। তৃণমূল কংগ্রেস, সুপ্রিমো মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং পুরুলিয়ার নেতৃত্ব আমার উপর ভরসা রেখেছে এবং এই গুরু দায়িত্ব আমার উপর কাঁধে দিয়েছে। স্বাভাবিকভাবে খুশি, কিন্তু দায়িত্ব আরও বেড়ে গেল। দেখুন, সংগঠনকে নতুনভাবে সাজানোর কিছু নেই। প্রত্যেকটা ব্লকে আমাদের যুবকর্মীরা ভালোভাবে কাজ করছে, ভালোভাবে কাজ করে, সুতরাং তাদেরকে কাজ শেখানোর নতুন কিছু নেই। তাদের সাথে সহযোগিতা করে, তাদের মতামত নিয়ে, তাদের যে অভাব অভিযোগ বা অসুবিধাগুলো আছে সেগুলো নিজের ক্ষমতা অনুসারে দূর করে এবং দূর করার চেষ্টা করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একসাথে কাজ করা। মুদ্রা কথা হলো একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে একসাথে কাজ করা এবং তাদের অসুবিধাকে দূর করে এগিয়ে যাওয়া, মানুষের কাজ করা, জনমুখ প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করা এবং আমাদের যে যুব সমাজের সাথে আমাদের যুব সংগঠনের আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করার চেষ্টা করুন। দেখুন, বিধানসভা নির্বাচন বলে কাজ করতে হবে এমন তো কিছু ধরাবাঁধা নেই। বিধানসভা নির্বাচন নিজের জায়গায় আছে, যুব সংগঠন নিজের জায়গায় আছে। আমরা সাংগঠনিক কাজ করব, মানুষের কাজ করব, আমরা মানুষের অভাব অভিযোগ শুনব, যে সমস্ত কাজকর্ম বাকি আছে, মানুষের অভাব অভিযোগ, হাসপাতাল, রক্ত, দৈনন্দিন জীবনের যেসব সমস্যা সেগুলো নিয়ে আমরা কাজ করব। সেগুলো নিয়ে কাজ করলে বিধানসভার কাজ হবে। সুতরাং সাংগঠনিক কাজ, মানুষের কাজ, এগুলো করে গেলে তার সুফল আমরা বিধানসভায় পাবো। আলাদাভাবে বিধানসভার জন্য কাজ করতে হবে বলে মনে করি না। তবে সংগঠনকে চাঙ্গা করতে হবে, মানুষের সাথে আবার যোগাযোগটা নিবিড় করতে হবে, তাহলে আমরা তার সুফল বিধানসভা নির্বাচনে পাবো। দেখুন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে খারাপ হয়েছে, কিন্তু তার পাশাপাশি তার পরবর্তীকালে মানুষ আজ দেখছে যে এমপি সাহেবকে আবার বিশ্বাস করে মানুষ জেতালো, সেই এমপি সাহেব আবার জেতার পরে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আবার বিদেশে পালিয়ে গেছেন, আবার দিল্লিতে গিয়ে বসে আছেন। এই কিছুদিন আগে এই যে এত বৃষ্টিপাত পুরুলিয়ায়, এই বৃষ্টিপাতে হাজার হাজার মানুষের ঘর ভেঙেছে, হাজার হাজার মানুষ দিশেহারা। এখন কোথায় আছে? এখন আমাদের এমপি কোথায় আছে? এখন বিজেপির নেতারা কোথায় আছে? এখন তো সেই আমাদেরই মানুষরা গিয়ে ত্রিপল দিচ্ছে, তাদের ত্রাণের ব্যবস্থা করছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। সুতরাং মানুষকে এটা বোঝাতে হবে যে আপনারা হয়তো আবেগবশত বিজেপিকে ভোটটা দিচ্ছেন, এমপি জেতাচ্ছেন, বিধানসভায় জেতাচ্ছেন, কিন্তু তার ফল আপনারা কী পাচ্ছেন? যখন আপনারা বিপদে পড়েছেন, যখন আপনারা অসুবিধায় পড়ছেন, যখন আপনারা আজ কী বলে বর্ষায় বিপদে পড়েছেন, তখন তো সেই তৃণমূলের মানুষই আপনাদের কাছে, তারাই ত্রিপল নিয়ে পৌঁছচ্ছে, ত্রাণ নিয়ে পৌঁছচ্ছে।